প্রিয় মৌলভীবাজারবাসী ও দেশবাসী, আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা জানেন আমি হাওর রক্ষা আন্দোলনের নেতৃত্বে আসার পর থেকে হাওর নদী পরিবেশ সুরক্ষা নিয়ে সরকারি ও বেসরকারি সভা সেমিনারে নিয়মিত কথা বলে আসছি। কোনো একটি বিষয়ে সমস্যার কথা বলতে গেলে সঠিক ও সত্যনিষ্ঠ তথ্য দিয়ে কথা বলতে হয়, সমাধানের দিক নির্দেশনাও দিতে হয়। আমি হাওর রক্ষা আন্দোলনের মুখপাত্র হিসেবে হাওর নদী, খাল, বিল দখল ও দূষণমুক্ত রাখার কথা বলি। প্রশাসন বা দখলদারদের বিরুদ্ধে ব্যক্তি আক্রোশ থেকে কোনো কথা বলি না। জ্ঞানত ভুল তথ্য উপস্থাপন করি না। জেলায় ছোট বড় 30টি হাওর ছিল। হাওরগুলো আল্লাহ সৃষ্ট প্রাকৃতিক সিস্টেমে গড়ে উঠেছিল বিল, খাল ও নদীকে কেন্দ্র করে। বেশ সংখ্যক বিল, অসংখ্য খাল আর ডহর সহ ছোট ছোট হাওরগুলো আজ প্রায় হারিয়ে গেছে। 1956 সালের ভূমি জরিপে যে হাওরের বিল, খাল, ডহরের অস্তিত্ব ছিল, 2003-এর ভূমি জরিপে এগুলির অনেকটির অস্তিত্ব বিলীন অথবা সংকুচিত। হাকালুকি, কাউয়াদিকি ও হাইল হাওরে কাগজে কলমে 437টি বিল থাকলেও 192টি বিলের অস্তিত্ব আর নেই। এগুলি যত্নের অভাবে হারিয়ে গেছে এবং সুবিধাভোগী প্রভাবশালী শ্রেণীর লোকেরা 2003 সালের ভূমি জরিপে নিজেদের নামে করে নিয়েছেন। শুনলে আপনারা অবাক হবেন। 56-এর ভূমি জরিপ অনুসারে এ জেলার হাওর, সমতল ও পাহাড়ে সরকারের ডিসি খতিয়ানভুক্ত বিভিন্ন শ্রেণীর ভূমির পরিমাণ যেখানে ছিল 2 লক্ষ একরের বেশি, 2003-এর ভূমি জরিপে সেটা নেমে এসেছে 1,03,525.88 একরে। মধ্যবর্তী সময়ে ভূমিহীনদের মধ্যে জমি বিতরণের পরিমাণ বাদ দিলেও 2003 সালের ভূমি জরিপে প্রায় 30 থেকে 40 হাজার একর ভূমি বেহাত হয়ে গেছে, অর্থাৎ নিজেদের নামে করে নিয়েছে সুবিধাভোগী প্রভাবশালী লোকেরা। এর বাইরে হাওর কিংবা পাহাড়ে দখল তো আছেই। এই কারণেই হয়তো আমাদের অভিজ্ঞ প্রবীণেরা বলেন, আগের দিনে রাজনীতি করে জমিদারের ছেলে ফকির হইত, আর এখনকার দিনে রাজনীতি করলে ফকিরের ছেলে ধনী হয়ে যায়। এই বেহাত হওয়া ভূমি উদ্ধারের কথা জেলা প্রশাসনকে আমরা বারবার বলেছি। এই রাষ্ট্রের শাসক শ্রেণীর সৃষ্ট 54 বছরের জঞ্জাল অপসারণের কথা বলি, বঞ্চিত মানুষের নাগরিক ও মানবিক অধিকারের কথা বলি, আইনের শাসনের কথা বলি। 5ই আগস্টের আগে নির্জলা সত্য তথ্য উপস্থাপন করতেও 10 বার ভেবে নিতাম। 5 আগস্ট পরে না ভেবেই কথা বলতে পারি, কিন্তু কতদূর বলা যাবে? অবস্থার পরিবর্তন হলেও ব্যবস্থার বদল কি হয়েছে? আমাদের জনগণের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা কি বিকশিত হচ্ছে? আমি তো দেখছি ধীরে ধীরে সব কিছু আগের জায়গাতেই চলে যাচ্ছে। তাহলে 24-এর শিশু, শ্রমিক ও ছাত্র জনতার 1400 শহীদের জীবন উৎসর্গ এবং 24,000 জীবনের পঙ্গুত্ব বরণের বিনিময়েও কি এই রাষ্ট্রের সংস্কার হবে না? পরিবর্তন আসবে না? আমি বুঝি এবং স্পষ্টতই বুঝতে পারছি। এই প্রশ্নগুলো করতে যেয়ে ধনী দরিদ্র সকলের নাগরিক অধিকারের কথা বলতে যেয়ে এবং প্রাণ আর অ্যাপেল কোম্পানির মতো প্রভাবশালীদের বিরুদ্ধে অসহায় কৃষকের অধিকারের কথা বলতে যেয়ে ইদানিং আমার শত্রু বেড়ে যাচ্ছে। এখানে একটি ঘটনার উল্লেখ করছি। আমি মন থেকেই একজন ধর্মভীরু, ক্ষুধাভীরু, রসুল প্রেমিক মানুষ। নিজের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস যেমন রয়েছে, অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শনও আমার পারিবারিক শিক্ষা। মানিকগঞ্জের জনৈক বাউল আবুল সরকার এক পালাগানে ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের আনাচে কানাচে থাকা অন্য নিরীহ বাউলদের ওপরও মারধর্ষণ, নির্যাতন করার সুযোগ নিচ্ছে রাষ্ট্রবিরোধী একটি শ্রেণী। বর্ণিত অবস্থায় আতঙ্ক কাটানোর আশায়
মৌলভীবাজারের নিরীহ বাউলরা সরকার সৃষ্ট জেলা কালচারাল কমিটির সাংস্কৃতিক ও পাবলিক প্রতিনিধি এবং একই সাথে মিডনাইটের নির্বাহী স্নেহভাজন শাহিন ইকবাল এবং মিডনাইটের উপদেষ্টা হিসেবে আমার কাছে আসেন এবং একই সময়ে ওখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক জনাব আব্দুল হামিদ মাহবুব। আমরা সকলে মিলেই বাউল আবুল সরকারের অশালীন ও বেয়াদবি কথাবার্তার তীব্র নিন্দা জানিয়েছি। প্রচলিত আইনে আবুল সরকারের কঠোর শাস্তিরও দাবি করেছি। দেশের ভাবমূর্তি বিদেশের কাছে ক্ষুণ্ণ করার জন্য এই আবুলই পতিত স্বৈরাচারের লেলিয়ে দেওয়া দুষ্ট লোক কিনা তা খতিয়ে দেখতেও সরকারকে বলেছি। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের জেলার নিরীহ বাউলদের উপর আক্রমণ বা মব সৃষ্টি যেন না করা হয় এই আহ্বানও সবার কাছে রেখেছি। তবে বাউলদের ব্যানারে তাদের নিজস্ব দাবির পাশাপাশি আবুল সরকারের শাস্তির কথাটা লেখা থাকলে আরও ভালো হতো। বন্ধুরা, এই বাউলরা কিন্তু মৌলভীবাজার জেলার তালিকাভুক্ত বাউল। গত 17 অক্টোবর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে হাজারো দর্শকদের উপস্থিতিতে এই বাউলরাই লালন তিরোধান দিবসের সরকারি উৎসবে গান গেয়েছেন। অন্যান্য যে কোনো সাংস্কৃতিক আয়োজনে ওনারাই দর্শকদেরকে আনন্দ দিয়ে থাকেন। আমরা বাউলদের একটা ন্যায়সঙ্গত দাবির সাথে সঙ্গতি জানানোর কারণে আমি ও আমাদেরকে এবং উপরোক্ত শত্রুপক্ষ জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নিয়েছেন। বাউলদের সাথে থাকা ছবি ফেসবুকে ভাইরাল করছেন। অনেকে মূল ঘটনা না বুঝেই আমাদেরকে গালমন্দও করছেন। এমন অনভিপ্রেত ভুল বুঝাবুঝির ঘটনায় আমাদেরকে যারা চেনেন, জানেন, ভালোবাসেন তারাও মানসিকভাবে আহত হচ্ছেন। আমরা মৌলভীবাজারবাসীর কল্যাণে কাজ করছি, কাজ করব। 5 আগস্ট পরবর্তী বঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাপনাকে শক্তিশালী অবস্থানে, আইনের শাসনের অবস্থানে নিয়ে যাওয়া শুধু সুনাগরিকের দায়িত্বই নয়, একই সাথে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার কর্তব্য বলেই আমরা মনে করছি। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।